সরকারি গাড়ি নয় বরং ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি চালক ও জ্বালানির জন্য নেবেন না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। এসব খরচ তিনি নিজের পকেট থেকে ব্যয় করবেন। এছাড়া এখন থেকে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রাস্তায় সর্বসাধারণের চলাচল বন্ধ করা হবে না। পুরো রাস্তা জুড়ে দুই পাশে সারি করে দাঁড়িয়ে থাকবে না পুলিশ। শুধু কথায় নয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন থেকে এসব বাস্তবায়ন শুরু করেছেন তারেক রহমান। গতকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধ, জিয়া উদ্যানে থাকা বাবা মায়ের সমাধি এবং সচিবালয়ে যাওয়ার পথে তিনি নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। বাবা মায়ের কবরে যাওয়ার পথে গাড়িতে ব্যবহার করেননি রাষ্ট্রীয় পতাকা। শুধু তাই নয়, প্রথম রাষ্ট্রীয় যাত্রায় তারেক রহমান কাটছাট করেছেন তার সরকারি গাড়িবহর। পূর্বের সরকার প্রধানরা 13 বা 14টি গাড়ি নিয়ে যাতায়াত করলেও নতুন প্রধানমন্ত্রী সেটি কমিয়ে এনেছেন মাত্র 4টিতে। রাজধানীর অসহনীয় যানজটের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে এমনটি করা হয়েছে। জনভোগান্তি কমাতে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান। এখন থেকে মন্ত্রিসভার বৈঠক তিনি সচিবালয়ে করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে মন্ত্রীদের যাতায়াত প্রটোকলের জন্য রাস্তায় জট সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর গেলে আগে থেকেই সেই সড়কে সর্বসাধারণ ও অন্যান্য যানবাহনের চলাচল বন্ধ রাখা হয়। ফলে তীব্র ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। যানজটে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এমনকি অনেক ক্ষেত্রে ফুটপাতে হাঁটাচলাও নিষিদ্ধ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দেখিয়েছেন এক নজিরবিহীন ব্যতিক্রমী চিত্র। আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার প্রধান হতে পারলে যাতায়াতের সময় রাস্তা বন্ধ করবেন না। প্রথম দিনে এই কথা বাস্তবায়ন করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। গতকাল জিয়া উদ্যানে বাবা মায়ের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বন্ধ রাখেননি সর্বসাধারণের চলাচল। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম রয়েছে সেটিও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। ফলে এখন থেকে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় উল্টোমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে না পুলিশ সদস্যদেরকে।